গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম করা হয়ে গেছে। এখানে রান্না বসিয়ে দিয়েছি আর দুটো নতুন কাপ নামিয়ে নিলাম। কাপ দুটো একটু গরম জল দিয়ে ধুলাম। এখানে রুটি হয়ে গেছে, চা বসিয়ে দিয়েছি। আজকে দুধ দিয়ে চা করব। আমুল দুধ কিনে নিয়ে এসছে খুচরো, সেই দুধটা দিয়ে চা করব। এখানে চচ্চড়িটা হয়ে গেছে। ঘরে একটু আমুল দুধ কিনে রেখে দিয়েছি, কেউ আসলে চা করতে হয়, নাহলে আবার দোকানে দৌড়াতে হয়। বুঝেছো? এই রুটি দিয়ে চা খাবো আজকে। চাটা ভালো হয়নি, কেমন মানে ইয়ে হয়েছে, কালো কালো চা হয়েছে, দুধটা ভালো দেয়নি, ওর জন্য চাটা ভালো হয়নি। দোকানে কিছুই ভালো হয় না, জানি না কেন। এত দাম দিয়ে জিনিস আনছি, তাও জিনিস ভালো হচ্ছে না। চা খেয়ে চলে এসেছি জামা কাপড় গোছাতে। প্রত্যেক দিনই জামা কাপড় গোছানো থাকে, কি করব, গোছাতেই হবে, নাহলে তো সেই পাহাড়ের মতন ধূপ হয়ে থাকে। শীতকাল তো প্রচুর এক্সট্রা জামা কাপড় বেরিয়ে যায়। কেটে দিচ্ছে। গোছানো হয়ে গেছে, আর এই দেখো দোকান সদাই নিয়ে বসে পড়েছি। কি কি এনেছে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে সর্ষের খোল এনেছে গাছে দেবো বলে, এটা ঠাকুরের নকুলদানা, দুখানা সাবান এনেছে। কেন বলো তো? একটা ঠাকুরের জন্য বাসন মাজবো, আর একটা হলো আমাদের ঘরে। চা পাতা, সার্ফ, অনেক সার্ফ এনেছে। এই যে সর্ষের খোল। এখানে রুটি আর তরকারি নিয়ে বসে পড়েছি, তারপরে বসিয়ে দিচ্ছি ভাত। স্নান করে চলে গেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরটা ভালো করে সার্ফ দিয়ে মুছে নিচ্ছি। রোজের পুছি, কেন নোংরা হয়ে যায়, ধুলো হয়। আর বৃহস্পতিবার যেহেতু, আজকে তো ভালো করে মুছতেই হবে। ঠাকুরের বাসনটা চকচকে করে মাজতে হবে। পুজো দেওয়া কমপ্লিট। সুন্দর করে ঠাকুরগুলোকে সাজিয়ে নিয়েছি, দেখো। পুজো দেওয়া হয়ে গেছে, ঘরে চলে যাচ্ছি প্রসাদ নিয়ে, ঠাকুরের প্রসাদ। দেখি চুল কাটতে যাবো, এই ঠান্ডার জন্য না বেরোতে পারছি না। খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি। এখানে ভাত করেছি, চচ্চড়ি, ডাল, মুসুর ডাল করেছি, পেঁয়াজ ফোড়ন দিয়ে, খুব ভাল লাগছে খেতে। চচ্চড়ি স্বাদ হয়েছে। দেখো রাত্রিবেলা পালং মানে পনির, এটা কী বলে, চিলি পনির করেছি। ভাত সব গরম করে নিচ্ছি মাইক্রোওভেনে। এই দেখো এখানে চিলি পনিরটা রান্না হচ্ছে। খুব সুন্দর লাগে চিলি পনিরটা খেতে। আর এখানে ভাতটা গরম করব। এটা বাঁধাকপির তরকারি, ডাল, সমস্ত কিছুই গরম করব। ঠান্ডা তো, গরম না হলে খাওয়া যায় না।
এখানে ভাতটা গামলায় ছিল, সে ভাতটা বেড়ে তারপরে মাইক্রোওভেনে গরম করব, করে তারপরে খাওয়া দাওয়া করব। আজকের মতন ভিডিওটি এ পর্যন্তই। আবার আসবো আগামীকাল। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। সারাদিন আমি কি কি করছি না করছি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। মাইক্রোওভেনে ভাত গরম করলে পুরো মনে হয় যেন নতুন ভাত করেছে। দেখেছো ঠান্ডা পড়েছে কত। আমি তো চাদর গায়ে দিয়েই কাজ করছি। এখানে ডালটাও ভালো করে ফুটিয়ে নেব, এই যে সুন্দর করে। এই গরম করছি, এই মানে ঠান্ডা হয়ে যাচ্ছে, খাওয়া যাচ্ছে না, জিনিস পুরো বরফ হয়ে যাচ্ছে, এত ঠান্ডা পড়েছে। যাই হোক, রাতের খাওয়া দাওয়াটা সবাই সেরে নিচ্ছি তো। টাটা, বাই বাই।